পটল এইভাবে রান্না করলে দুপুরে গরম ভাতের সাথে, এমনকি রুটি পরোটার সাথে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো পটলের এই রেসিপির জন্য কয়েকটা পটল নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়েছি একটা নারকেল। তো দেখুন, এখন আমি পটলগুলোকে আগের থেকে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এখন আমি পটলটাকে ছাড়িয়ে নেব। পটলের যে খোসাটা ওপর থেকে কিন্তু আমি পরিষ্কার করে নেব। এই রেসিপিতে কিন্তু পটলের খোসা থাকলে ভালো লাগে না। তো দেখুন, এইভাবে করে আমি পটলের খোসা তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার প্রয়োজন মতো পটল নিয়েছি। তো আপনাদের যতটা পরিমাণে লাগবে আপনারা নিয়ে নেবেন। তো দেখুন, এখন পটলের খোসা ছাড়িয়ে নিয়ে দু সাইডটা একটু একটু করে কেটে দিচ্ছি। আর একই রকমভাবে এখানে কিন্তু আমি সমস্ত পটলগুলো পরিষ্কার করে নেব। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো এখন দেখুন, সমস্ত পটল খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে একটু একটু রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, পটলগুলো কেটে নিচ্ছি। একটা পটল থেকে আমি কেটে দু টুকরো করে নিচ্ছি। তো পটল কাটা হয়ে গেছে। আর এখন আমি এই পটলগুলোকে কিন্তু সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখুন, এখানে আমি নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমার নারকেল লাগছে, ওই নারকেলটা যে না কুড়িয়ে কিন্তু আমি এইভাবে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেখুন, নারকেলগুলোকে এখন একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি মিক্সি জারের মধ্যে দিয়ে এটা একটু ঘুরিয়ে নেব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে নারকেলের পেস্ট তৈরি হবে। তবে একেবারে এটা মিহি করা যাবে না, একটু দানা দানা রেখেছি। যেভাবে আমরা নারকেল কোড়া করি, তো তার থেকে একটু মিহি করে নিয়েছি। এখন দেখুন, একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু আমার নারকেলের দুধ লাগবে। তার জন্য মিক্সি জারে দিয়ে এইভাবে একটু পেস্ট করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে নারকেলের দুধটা তৈরি হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মিক্সি জারটা ধুয়ে জল। আর হ্যাঁ, জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল, তাহলে কিন্তু নারকেলের দুধটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায়। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে চটকে চটকে এখানে নারকেলের দুধটা বের করতে হবে। তো নারকেলের দুধ দিয়ে পটলের এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। আর নারকেলের দুধ দিয়ে পটল রান্না করলে আলাদা রকমের একটা স্বাদ পাওয়া যায়। আর এটাকে কিন্তু পটলের মালাইকারিও বলতে পারেন। তো দেখুন, এখন কিন্তু নারকেলের দুধ বার করানো হয়ে গেছে। তো এবারে আমি দেখুন, এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও চটকে চটকে নারকেলের দুধটা বের করে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প জল দিয়ে নারকেলের দুধটা এখানে তৈরি করে নিতে হবে। এবার দেখুন, এখানে রেডি হয়ে গেছে নারকেলের দুধ। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে প্রথমে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে দেখুন, তেলটা দেওয়ার পরে তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এবার দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। পটলের পরিমাণ অনুযায়ী এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। তো দেখুন, আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আলু পটল খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। দুপুরে গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এমনকি রুটি পরোটার সাথে থাকলেও এটা লুচির সাথে খেতেও দারুণ হয়। তো এখন ঢাকনা চাপা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। তো বন্ধুরা, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দেখুন, এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা পটল। আলুটা দেখবেন একটু লালচে কালার হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু পটলগুলো দিয়ে দিতে হবে। আগে কিন্তু এখানে কিছু সময় ধরে আলুটাকে ভেজে নিতে হবে, যেহেতু আলুটা একটু ভাজতে বা সেদ্ধ হতে সময় লাগে। আর পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। তো দেখুন, এইভাবে করে আমি এখন নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম। তো ওটা ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নিই। ওই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো 1 ইঞ্চির মতো, 2টো কাঁচা লঙ্কা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন চিনাবাদাম।
খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো একটা, এইভাবে কেটে দিয়ে দিলাম। সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। তো দেখুন মশলা হয়ে গেছে, আর সাইড করে রেখে দিলাম। এখন আমি আলু পটল যে ভাজার জন্য দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটল এখানে কিন্তু একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন আলু ভাজা হয়ে গেছে, আর যেহেতু আলুগুলো আগের থেকে আমি ভাজার জন্য দিয়েছিলাম, তো আলু ভাজা হয়ে গেছে। আর আলুর পিসগুলো এখন আমি তুলে নিচ্ছি। এবার আলু তুলে নেওয়ার পরে পটলটাকেও এখানে আরও 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু পটলটাও খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়, তাহলে কোনো রকমই পটলের মধ্যে কাঁচা গন্ধ থাকে না। তো দেখুন বন্ধুরা, পটল কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি সমস্ত পটলের পিসগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি তেলটা গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গরম মশলা বলতে 2টো এলাচ আর 2টো লবঙ্গ, সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচের মতো গোটা জিরে। এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ ছাড়ছে। তো সেই সময় বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার দেখুন মশলাটা দেওয়ার পরে মিক্সি জারটা দিয়ে অল্প পরিমাণে মশলার জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর মশলা যত ভালোভাবে কষানো হবে, রেসিপির স্বাদটাও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু কিন্তু হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, সাথে ধনে গুঁড়ো হাফ চামচ। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পটলের একঘেয়ে রেসিপি যখন ভালো না লাগে, তখন কিন্তু এটা একবার হলেও ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল, আর জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মশলাটা একটু কষাতে দেবো। তো দেখুন ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালারও ধরেছে। এখন একটু বেশ ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তো এবারে আমি দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দিয়েও খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এতে করে কিন্তু মশলাটা আলু পটলের মধ্যে খুব সুন্দরভাবেই ঢুকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। তো ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা কালার ধরেছে, আর মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিলাম, আর মশলাটা কিন্তু আলু পটলের সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর সেই সাথে একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো এবারে রান্নার জন্য দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে কিন্তু আলাদাভাবে আমি জলের ব্যবহার করব না, শুধুমাত্র কিন্তু নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এর সুগন্ধেই কিন্তু এক থালা অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি কিছু সময় ধরে মিশানোর পরে ঝোলটা একটু ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখানে বলে রাখি আমি কিন্তু চিনির ব্যবহার করছি না, যেহেতু নারকেলের দুধ দিয়েছি, এমনিতেই কিন্তু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 মতো প্রথমেই রান্না হতে দেব। তো ঢাকনাটা খুলে 5 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবেই রান্নাটা প্রায় আমার হয়েই গেছে, আর এখানে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, তবে আমি এখানে আরও 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। তো এইভাবে আমি একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো। এখানে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু ঝোলটা এইভাবেই থাকবে, আর ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে, আর রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি। তো দেখুন এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো, জিরে, ধনে সব কিছু কিন্তু আমার বাড়িতেই বানানো। তো এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে আমি পরিবেশন করে নেব। আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা পটলের এই রেসিপিটা।
যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা দেখুন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।